2022 বিশ্বকাপে মরক্কো, 2018 বিশ্বকাপে রাশিয়া, 2014-তে ক্রোয়েশিয়া, 2010-এ কলম্বিয়া থেকে শুরু করে 2002 বিশ্বকাপে কোরিয়ার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই দলগুলো আন্ডারডগ হিসেবে এই টুর্নামেন্টে এসে জয় করেছিল বিশ্ব ফুটবলের হৃদয়, কাঁপন ধরিয়েছিল জায়ান্টদের। সেই ধারাবাহিকতায় 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে কোন দল হতে যাচ্ছে জায়ান্ট কিলার, যারা কাঁপন ধরাবে বড় বড় দলগুলোর হৃদয়? আপনার সাথে আমার প্রেডিকশনটা মিলিয়ে নিতে পারেন, দেখি এক হয় কিনা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঠিক যেভাবে ছোট্ট একটা অঞ্চলের যোদ্ধারা ভাইকিংস হয়ে পুরো ইউরোপিয়ান অঞ্চল দখল করেছিলেন, ঠিক একইভাবে সেই ভাইকিংসের বংশধররা এবারের বিশ্বকাপের মসনদে কিন্তু অনেকটা আঁচড় ফেলে দিতে পারেন, পদচিহ্ন রেখে যেতে পারে। বলছি নরওয়ের কথা। এর্লিং হ্যালান্ডের এই দলটা কিন্তু এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান অঞ্চল থেকে রেকর্ড 8 ম্যাচে 8টি জয় তুলে নিয়েছিল। সেই সাথে তারা এই 8 ম্যাচে করেছিল 35টি গোল, যা সর্বাধিক। ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানির মতো জায়ান্টগুলো নরওয়ের গোল রেকর্ডের কাছাকাছি যেতে পারেনি। নরওয়ের অন্যতম সেরা শক্তির জায়গা তাদের আক্রমণ ভাগ। এর্লিং হ্যালান্ড আর সোলরথের মতো বিশ্বমানের স্ট্রাইকার আছে নরওয়ের জার্সিতে 50 ম্যাচে 55 গোল করেছেন হ্যালান্ড, আর বিশ্বকাপ বাছাইয়ের 8 ম্যাচে তার গোলটা আবার 16। সেই সাথে নরওয়ে দলটির অন্যতম প্রধান অস্ত্র তাদের ফিজিক্যালিটি। শারীরিকভাবে খুবই শক্তিশালী এবং বিশ্বকাপের সবচেয়ে দীর্ঘদেহী দল এই নরওয়ের ডিফেন্ডারদের সবাই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান লিগ সহ ইউরোপের শীর্ষ স্তরের দলগুলোতে। সেই সাথে মাঝমাঠও অনবদ্য নরওয়ের নেতা আর্সেনাল দলপতি মার্টিন ওডেগার্ড। তাই তো নরওয়ের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল, এমনকি সেমিফাইনালে গেলেও আমি অবাক হব না, আপনিও কিন্তু হবেন না। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।